আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা সৌদি আরবে আছেন, তাদের আ তামিন অর্থাৎ ইন্সুরেন্স না থাকলে অনেক সময় কাজে যেতে পারেন না। ঠিক আছে? সেক্ষেত্রে আপনি নিজের তামিন নিজেই করতে পারবেন। এবং প্রত্যেকটা কাগজ আপনি নিজের কাগজ নিজেই বের করতে পারবেন। এটা সিম্পল একটা বিষয়। তবে এই কাগজগুলো গুছিয়ে রাখা আপনার জন্য জরুরি। সেই ক্ষেত্রে আপনার করণীয় কি? সবারই একটা ফ্রিতে আছে Google Drive, ঠিক আছে? তো আপনার ১ম এ অনেকের ইমেইল থাকে কিন্তু ইমেইলের পাসওয়ার্ড জান না। সমস্যা নেই। ওই ইমেইলটা লগ আউট করে আপনি ইমেইল খুলে পাসওয়ার্ড সেম আপনার আফসার যে পাসওয়ার্ড দেন অথবা অন্য কোনো যে পাসওয়ার্ড দেন সেই নির্দিষ্ট পাসওয়ার্ডটাই দিবেন। এতে কি হবে আপনার একটা নলেজে থাকবে। একটু হার্ড করে দিবেন। তবে নিজে দিতে পারলে ভালো, না হয় আপনার পরিচিত লোক দিয়ে দিয়ে নিবেন। এতে হবে কি আপনার ফোন হারিয়ে যেতে পারে, ডিলেট হয়ে যেতে পারে কিছু ফাইল। সেই ক্ষেত্রে সেখানে থাকবে। সেখান থেকে ডিলেট হলেও আপনি ব্যাকআপ নিতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনার যেকোনো দোকানে গেলে আপনার একসাথে সকল ডকুমেন্ট প্রিন্ট দেওয়াও সহজ। এবং যেকোনো কোম্পানিতে আপনি যদি থ্রো করেন, সম্পূর্ণ একটা সিভি, একটা ইকামা, মুকিম, সিআর, আজির চেম্বার, গুসি। তো সেক্ষেত্রে আজির এবং চেম্বার যে আপনার আছে সেটা কিন্তু তারা জানে না। সেক্ষেত্রে কি করবেন, পূর্বে আপনার আজির বা চেম্বার তোলা আছে এমনগুলো আপনি পিডিএফ এর সাথে এড করে রাখতে পারেন সর্বশেষের দিকে। এতে যার কাছে আপনি কাজে যাবেন সে বুঝতে পারবে যে আপনার আজির চেম্বার আছে। আর এগুলো হচ্ছে আপনার একটি সরকারি আ নথিপত্র। এই নথিপত্র থাকার কারণে আপনার জন্য কাজ পাওয়া সহজ এবং আপনার টাকা মাইর যাওয়ার সম্ভাবনা অনেক কম। তবে একটু আপনাকে হয়রানি হতে হবে। যেমন কেস মামলার দিকে যেতে হবে। আপনার কফিল ওখানে নিয়ে যেতে হবে। সেই ক্ষেত্রে কিছু খরচ হয় বাড়তি। তবে আশা করি যারা কাজ জানেন তারা এই বিষয়গুলো সবসময় খেয়াল রাখবেন এবং মাঝে মাঝে আপনার এসএমএস চেক দিবেন। অম অ যেগুলো আপনার অপ্রয়োজনীয় মেসেজ আছে, যেমন সাধারণত সিমের জন্য আসে, ভিন্ন ভিন্ন আসে, ওগুলো ডিলিট করে রাখবেন এবং দেখবেন। কারণ আপনি এটা বাংলাদেশে, আপনি নিজ দেশে নয়, আপনি ভিন দেশে আছেন। এই কারণে আপনাকে সচেতন থাকতে হবে। ধন্যবাদ। আ অবশ্যই আমি এরপরে ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ।